আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার একটু ভালোও নাই, কারণ সারা রাত রাইয়ানের বাবা ভালো, সকালবেলা আর ঘুম থেকে উঠতে পারতেছে মানে বিছনা থেকে উঠতে পারতেছে না। এমন অবস্থা হয়েছে, বলতেছে যে কোমরের ব্যথা, উঠে যে বসবে সেই বসতে পারতেছে না। ডাক্তারকে ফোন করলো, ডাক্তারও আসতে এখন দেরি হবে। এখন সকাল প্রায় 8টা, 8:30 বাজে। বিছনা থেকে উঠতে পারতেছে না, উপায় নাই, শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। কষ্ট করে একটু থাকো, ডাক্তার আসুক, দেখা যাক কি হয়। মানুষটা উঠে দাঁড়ামো, বসবো, সেই ক্ষমতা আমার নেই। হঠাৎ করে এমন হয়ে গেল, কি জানি, মানে পা হাত সব ঠিক আছে, শরীর সব ঠিক আছে, কিন্তু কোমরে বিষে ব্যথাতে জ্বলতেছে। সকাল একবার উঠছে, উঠে রাইয়ানের সাথে খেললো, কিন্তু বিছনা থেকে উঠতে পারে নাই। বিছনা তখনও থেকে ভালো ছিল, উঠছো? তখনও ভালো ছিলাম, এই নড়াচড়া করতে পারি, কিন্তু ব্যথা, উঠতে পারি না। ওর বাবা ব্যথা মানে বাড়তেছে আরো। এদিকে সোনা খাওয়ার জন্য মেয়া 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 শুরু করে দিছে। আমিও ভাত রান্না করে নিছি। সকালবেলা গরম গরম ভাত আর হচ্ছে বেগুন ভর্তা। আমি বেগুনটা ভাতে দিয়ে সিদ্ধ করে নিছি, শুকনো মরিচ পেঁয়াজটা ভেজে নিছি। এখন হচ্ছে এটা ভর্তা করব। গরম গরম ভাত খেতে মজা লাগবে। শুকনো মরিচ দিয়ে হচ্ছে বেগুন ভর্তা, আলু ভর্তা, যে কোনো ভর্তা করলে আমার কাছে খুবই মজা লাগে। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হচ্ছে বেগুন ভর্তা দিয়ে ভাত রান্না করলাম। যে রেয়ানের বাবা তো আবার ঘুম থেকে উঠে ওষুধ খাবে। ডাক্তার যেহেতু আসতেছে, কি বলে না বলে, যদি ওষুধ দেয় যে পেট ভরে ভাত খায় ওষুধ খাও, এই জন্য আর কি আমি সকাল সকাল ভর্তা করতেছি। আর ভর্তা আবার সকালবেলা আর খুব পছন্দ। এর মধ্যেই ভর্তা করি, কারণ এর মধ্যে তেল পেঁয়াজ ভাজছি তো। তো সকালবেলা হচ্ছে নাস্তা পানি করছি। রায়ানের বাবার জন্য ডাক্তার নিয়ে আসছিলাম। ডাক্তার আসছে, মানে কোনো কিছুই ধরতে পারে না আর কি। এর আগে হচ্ছে এক্সরে করছিল, তখনও আর কি কিছুই ধরা পড়ে নাই। এটা হয়তো বা আমি যেটা মনে করি যে ঘুম থেকে ওঠার সময় একটু কম বেশি হয়েছিল, ওটা থেকেই মনে হয় এরকম হয়েছিল। সারাদিন হচ্ছে শুয়েছিল। এখন হচ্ছে উঠে গোসল করে দিলাম। গোসল করে খাওয়া দাওয়া করে ওষুধ খাইয়ে একটু রেস্ট নিতেছে। আমি বললাম তুমি রেস্ট করো। আর রাইয়ান যেহেতু থাকে না বাড়ির ভিতরে, ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি। সবাই হচ্ছে দোয়া করবেন। অনেক কিছুই মানে তেল মালিশ করলাম, তারপরে হচ্ছে ওষুধ, মলম, ওষুধ খাওয়ানো হইলো। এখন একটু সুস্থ হয়েছে, সবার দোয়ায় দোয়া করেন যাতে ভালো হয়ে যায় তাড়াতাড়ি। কারণ ও যদি অসুস্থ থাকে তাহলে আমরাও অসুস্থ হয়ে যাই, আমাদের তো আর কেউ নাই। ওই হচ্ছে আমাদের সংসারের একমাত্র খুঁটি। সবাই দোয়া করেন। রাইয়ানকে নিয়ে হাঁটতেছি। রাইয়ানকে নিয়ে হাঁটলে আবার রাইয়ান অনেক খুশি হয়। আর এই সময় বিকেল 3টা বাজে, রাস্তা একদম পরিষ্কার। আমাদের রাস্তাও পরিষ্কার আছে, তবে ঝাড়ু দিতে হবে। আমি আর একটু দেরি করে দিব, রাইয়ানকে ঘুম পাড়াইয়ে তারপর দিব। আর এখন তো পারবই না, রাইয়ান হচ্ছে চিল্লাহল্লা করতেছে। শীতকাল তো তাড়াতাড়ি হচ্ছে বেলা ডুবে, মানে সূর্য ডুবে যায়। আজকে একটু খাইতে খাইতে দেরি হয়ে গেল, রান্না করতে দেরি হয়েছে, কারণ ওর কাছেই ছিলাম প্রায় বেলা 12টা পর্যন্ত। রাইয়ান আমার সাথে কেমন দুষ্টামি করে দেখছেন? রাইয়ান কি দুষ্ট, হাঁটলে খুব ভালো লাগে। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন। রাইয়ান বাবাই হচ্ছে আমাদের সংসারের একমাত্র ভরসা। ওর যদি কিছু হয় কেউই ঠিক থাকে না। ভয় পেয়েছিলাম যে হঠাৎ করে বিছনা থেকে উঠতে পারতেছে না, এমন না জানি কি হইল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমাদের বাড়িতে অনেক গাছগাছালি হয়ে গেছে। এই যে খুব ভালো লাগে এখন বাড়িটা দেখতে, অনেক সুন্দর লাগে।